এই দেশবাসীকে অনুরোধ করব, আপনাদের ছেলে সন্তানদেরকে আরো ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত করুন। আপনার ছেলে নিরাপদ থাকবে, আপনার সন্তানরা সুচরিত্রবান হবে, তারা শ্রেষ্ঠ মেধাবী হবে এবং তারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। আসুন আমরা আজকের এই দিনে আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, ইসলামী ছাত্র শিবিরের এই যাত্রায় যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের শহীদ হিসেবে কবুল করুন। বিগত 17 বছর আমাদের উপর কিশোর কি ধরনের জুলুম নির্যাতন হয়েছে, আমরা কখনো এই জুলুম নির্যাতনে বাংলাদেশ থেকে পালিয়ে যাইনি। আমরা দেখেছি বাংলাদেশ থেকে পালিয়ে মুসলাকা দিয়ে মানুষকে লন্ডনে অবস্থান করতে। আমরা দেখেছি নিজের নাম পরিবর্তন করে ঢাকাতে কিভাবে মানুষ অবস্থান করেছে। আমরা বলে দিতে চাই, ইসলামী ছাত্র শিবির কোন রক্তচক্ষুকে উপেক্ষা করে না। ইসলামী ছাত্র শিবির তার নীতি এবং আদর্শের মাধ্যমে এদেশের লক্ষ ছাত্র সমাজের হৃদয়ে এখনো বেঁচে আছে। যখন 2024 সালের 21শে জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এই জুলাই বিপ্লবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তখন ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ ছাত্রদেরকে নিয়ে এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে।